সোমবার হুল দিবস উপলক্ষে নজির করল নানুর বিধানসভার আলবান্দা সরপলেহনা গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামের আদিবাসী সম্প্রদায়। তারাস সাঁওতা, সুসর গাঁওতা ও উত্তর গোপীনাথপুর পণ্ডিত রঘুনাথ মুর্মু ক্লাবের পরিচালনায় 171তম হুল দিবস উদযাপন করা হলো। হুল দিবসে সিধু ও কানু দুইজনকেই শ্রদ্ধা জানাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। প্রথমবার তারা এই রক্তদান শিবির করে নজির করেছে। হুল দিবসে বীরভূম জেলায় এই প্রথম রক্তদান শিবির করে নজির করেছে আদিবাসী সম্প্রদায়। প্রায় 50 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে এসে রক্তদান করেন। রক্তদাতাদের একটি করে গাছ এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হলো। হুল দিবসে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সভাধিপতি কাজল শেখকে ঘিরে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। হুল দিবসে রক্তদান শিবির হওয়ায় রাজ্য স্বাস্থ্য অধিকর্তার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয় এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য। 171তম হুল দিবস বীরভূম জেলার প্রত্যেকটি ব্লকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পালিত হচ্ছে। বীরভূম জেলার সবথেকে বেশি আদিবাসী মানুষ আমাদের বোলপুর শ্রীনিকেতন ব্লকে আছে। তাই আমাদের বিধায়ক সাহেব সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা আদিবাসী ভাই বোনদের পাশে আজ এখানে এসেছি আমরা ওদের হুল দিবসে ওদের পাশে থাকার জন্য। সঙ্গে সঙ্গে আজকে এখানে উপস্থিত হয়েছেন কবি ঘোষ মহাশয়, যিনি রাজ্য থেকে এসেছেন। সারা বাংলার বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেড়ান। আজকে এখানে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটার আয়োজন করা হয়েছে, আমার মনে হয় বীরভূম জেলার বুকে এর আগে কখনো এই ধরনের কর্মসূচি বা কর্মযোগের আয়োজন করা হয়েছিল বলে আমার জানা নাই। তাই আদিবাসী ভাই বোনদের আমি স্যালুট জানাচ্ছি। তাদের যে চেতনা, যে বিকাশ ঘটেছে, তারা যে মুমূর্ষু রোগী থেকে শুরু করে হসপিটালের বেডে আমাদের যারা থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে শুরু করে আমাদের যারা গর্ভবতী মায়েরা যাদের ব্লাড সংকট দেখা দেয় এই গ্রীষ্মকালীন, সেই রক্ত সংকট মোচনের যে উদ্যোগ নিয়েছে, তাদের সেই উদ্যোগকে আজকের মঞ্চ থেকে আমরা সকলে স্যালুট জানাচ্ছি। এবং আদিবাসী ভাই বোনদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন। সেই প্রকল্পগুলো সঠিকভাবে যেন ওদের পাশে পৌঁছায়। যদি কোনো দিক থেকে কোনো বাধা বিঘ্ন আসে, সেগুলোকে আমরা সব দিক দিয়ে সহযোগিতা করব, সেই আশ্বাস দিলাম। এবং এই উৎসবটা চালানোর জন্য, এই দিবসটাকে পালন করার জন্য ওদের চলার পথে কোনো দিক দিয়ে কোনো সহায়তা প্রয়োজন বোধ করলে ওদের পাশে থাকবো, এই অঙ্গীকারবদ্ধ আমরা সকলেই হয়েছি। কতজন রক্তদাতা রক্ত দিলেন? এখনও পর্যন্ত 50 জন রক্তদাতা। 50 জনই কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ, ভাই বোনেরা। এবং ওদের মধ্যে অনেকে আমরা জিজ্ঞাসা করে দেখেছি। আমিও কবিরদাও ছিল, এখানে নুরুল ভাইও ছিল, এখানে খালেক সাহেবও ছিল, বিধান আমার ছোট ভাই উনিও ছিলেন। আমরা জিজ্ঞাসা করলাম, তো বেশিরভাগ রক্তদাতা জীবনে প্রথম রক্ত দিচ্ছে। তো শুনে আমাদের গর্বে বুকটা ভরে গেল, কারণ এই রক্ত আন্দোলনের সঙ্গে আমরাও যুক্ত। আমরাও চাই বীরভূম জেলার বুকে সমস্ত সম্প্রদায়ের মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই, সাঁওতাল ভাইয়েরা এগিয়ে এসে আমরা এই গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচন করি এবং বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাই। এটাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।